এই ব্যবসা করে নিজের সংসারও চালান, আবার কিস্তিও চালান। কিস্তিও চালাই, সংসারও চালাইতে হয়, কিস্তিও চালাইতে হয়। ভাই বোন আছি 5 জন। আমার বাবা মা মনে করেন যে সংসার চালায়া যে আমাদেরকে লেখাপড়া করে বই খরচটা জোগাড় করতে পারেন, কোনো রকম চলাফেরা খাইতে পারি, কিন্তু আয় করা খুব কষ্ট। আশা আছে কিন্তু সাধ্য নাই। মা শান্তি স্টোরের পক্ষ থেকে বিভিন্ন প্রকার আপনার মনের মতো জুতো নিয়ে এই যে আপনি জুতা বিক্রি করতেছেন, এগুলি কত করে বিক্রি করেন? যে এক জোড়া 50 টাকায় বিক্রি করি আমরা। তা আপনার এখানে তো ছোট বড় অনেক জুতা। হ্যাঁ, ছোট বড় সব এক রেটে বিক্রি হয়, একই দামে বেচেন? একই দামে বিক্রি করি। তো এই যে আপনি ভ্যান গাড়িতে করে এই জুতা বিক্রি করতেছেন, কত বছর করেন এই ব্যবসা? এই ব্যবসা করি আপনার 2017 সাল থেকে, তার মানে প্রায় 7-8 বছর। প্রায় 7-8 বছর ধরে করতেছি। যখন প্রথম আপনি এই ব্যবসাটা নিলেন তখন আপনার বয়স কত? তখন আমার বয়সটা আপনার আনুমানিক 12 কি 13 হইব। 12-13 বছর বয়সে এই ব্যবসা ধরছে? এই ব্যবসা ধরছি। তাহলে এত অল্প বয়সে ব্যবসা, স্কুলে যান নাই? স্কুলে আপনার যাওয়া হয় নাই, যেহেতু যে আমার ফ্যামিলিতে ভাই বোন আছি 5 জন। আমার বাবা মা মনে করেন যে সংসার চালায়া যে আমাদেরকে লেখাপড়া করে বই খরচটা জোগাড় করতে পারেন, পারেন। এই জন্য মনে করেন যে লেখাপড়া করতে পারিনি। আপনি স্কুলে গেছিলেন? এমনি স্কুলে 5 পর্যন্ত পড়ছিলাম, পরে আর তারপরেও আপনার ব্রাকে সরকারি স্কুল, ব্রাক স্কুলে পড়ছেন? ব্রাক স্কুলে পড়ছি। পরে আর আপনি পড়ালেখাটা করতে পারেন? পরে আর 5 পর্যন্ত পড়ে এমন আর করতে পারি নাই। ওই 12-13 বছর কারণ বয়স থেকে এই জুতা বিক্রিতে এই আসছেন? জুতা বিক্রিতে আসছি আমি। এই এমনি কেমন রোজগার হয় প্রতিদিন? রোজগার বলতে মনে করেন যে কোনো সময় 400 হয়, কোনো সময় 500, কোনো সময় 300, এরকম। মানে এটার কোনো লিমিট নাই। সংসার চলে? সংসার চালাইতে পারে, কিন্তু কোনো রকম চলাফেরা খাইতে পারি, কিন্তু আয় করা খুব কষ্ট। ভবিষ্যতে কি করার ইচ্ছা আছে আপনার? ভবিষ্যতে আপনার চিন্তা ভাবনা আছে, যদি ভালো কিছু করতে পারি, যদি কিরকম সিচুয়েশন আমার যদি কোনো সময় হয়ে যায় আর কি। এই জন্য মনে হয় যে, কিন্তু এই ব্যবসাটা কইরা এমনও হয় না যে ভালো কিছু করতে পারবো, এরকম সিচুয়েশন নাই। এই যে আপনি ব্যবসা করতেছেন, প্রতিদিন 300-400 টাকা রুজি করেন, টাকা জমাইতে পারেন নাকি সব শেষ হয়ে যায়? সব খরচ হয়ে যায়, জমাইতে পারেন? জমাইতে পারি। এই জন্য মনে হয় যে ভালো কিছু, মানে কোনো অন্য কিছু করতে পারি না আমরা। আশা নাই সামনে? আশা আছে কিন্তু সাধ্য নাই। আশা আছে কিন্তু সাধ্য নেই। সাধ্য নাই। এইভাবে এই ব্যবসা করে আপনি এই এত বছর চলতেছে? এত বছর চলতে। আপনার বাবা কি করে? আমার বাবা পিঠার ব্যবসা করে। পিঠার ব্যবসা করে? পিঠার ব্যবসা। ওই আয় দিয়ে আপনাদের সংসার চলে না? না না, এই জন্য আপনি সংসারের হাল এই জন্য আমিও মনে করেন যে ব্যবসাটা ধরছি আর কি। তারপরে মনে করেন যে এটা ধরছে আবার কিস্তিতে। টাকা কোত্থেকে নিছেন? টাকা তুলছি আপনার সমিতি থেকে। এই ব্যবসা করে নিজের সংসারও চালান, আবার কিস্তিও চালান? কিস্তিও চালাই, সংসারও চালাইতে হয়, কিস্তিও চালাইতে হয়। নাম কি আপনার? আমার নাম মোহাম্মদ মুস্তাকিম। ইনি মোস্তাকিম প্রত্যন্ত গ্রামের রাস্তায় ঘুরে ঘুরে ভ্যান গাড়ি দিয়ে এই প্লাস্টিকের জুতা বিক্রি করেন। প্রতি জোড় জুতার দাম 50 টাকা। এই আয় থেকেই ওনার সংসার চলে। খুব ছোট বয়সে যখন ক্লাস 5-এ পড়ালেখা করতেন, ঠিক তখনই তার পড়ালেখাটা ছাড়তে হয় অভাবের জন্যে, এবং সংসারে এই অভাব অনটনের জন্যে পড়ালেখা ছেড়ে তিনি সংসারের হাল ধরেছেন। এখনও এই ব্যবসাটা করছেন। তিনি জানালেন যে এই জুতার যে পুঁজি, সেটাও একটা এনজিও থেকে নেওয়া। কিস্তি চালান, পাশাপাশি প্রতিদিন 300-400 টাকা 200 টাকা রোজগার হলে এটা দিয়ে সংসার চালান। সব মিলিয়ে এই মোস্তাকিমের জীবনটা আসলে এভাবেই চলছে। মোস্তাকিমের ভবিষ্যতে ভালো কিছু করার আশা থাকলেও তিনি জানালেন যে আসলে কোনো টাকা জমাতে পারেন না। স্বাদ আছে কিন্তু সাধ্য নেই। এই ছিল মোস্তাকিমের জীবনের গল্প।